আসসালামু আলাইকুম। আমি আছি আমার নিজ জেলা এবং নিজ উপজেলায় ৬ নম্বর তিলেচানপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে। এই গ্রামে একজন উদ্যোক্তা নাম রাসেল ভাই। তিনি একাধিক এই যে জারবেলা ফুল, এই যে এটা যে দেখছেন কাছ থেকে যে দেখায়, এই যে ভাঙা হচ্ছে ফুল, এই যে কৃষকরা ভেঙে নিয়ে যাচ্ছেন এবং এখানে অনেকগুলো কৃষক কাজ করছেন। এই একটা লাল জারবেরা, এই পাশে হলুদ এবং এখানে দেখছেন সাদা, মোটামুটি ৫-৬টা কালারে তিনি যে জারবেরা ফুলের চাষ করেছেন। তিনি ইতিমধ্যেই যে ২.৫ বিঘা শেডের উপরে যে শেড করেছেন, এই শেডে প্রতি বিঘায় প্রায় ১২ লক্ষ টাকা খরচ। তিনি যেমন রিস্কও নিয়েছেন এবং সফলতার মুখও দেখছেন। এবং এই ফুল থেকে প্রতি বছর তিনি ১ বিঘায় ১০ থেকে ১২ লাখ টাকা ফুল বিক্রি করতে পারেন। এবং এই যে শেড করা, তিনি সরাসরি যাতে সূর্যের আলো এবং ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি যাতে না পড়ে, তেমনিভাবে সুন্দর করে সাজিয়েছেন। মোটামুটি তার আমাদের বাড়ি ঘর থেকে এবং গোছালো সুন্দর পরিবেশ এবং স্বচ্ছতার মাধ্যমে যে এই ফুলের চাষ করেছেন। তিনি একজন সফল উদ্যোক্তা বলা চলে এবং তার সৃজনশীল মেধা, তিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেও চাকরির প্রতি তার আকৃষ্ট না হয়ে বা না ঝুঁকে তিনি ফুলের যে তিনি হাই স্কুলের একজন সম্মানিত শিক্ষক এবং এই শিক্ষকতার পাশাপাশি যে ফুলের যে চাষ করছেন এবং এতে কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং আমাদের যে এলাকার যে অর্থনৈতিক যে আয়ের উৎসটা সেটাও বেড়ে যাচ্ছে। এবং এই যে মোটামুটি 14ই ফেব্রুয়ারি উপলক্ষে আজকে তারা ফুল এই যে হারভেস্ট করছেন। আজকে তাদের সংগ্রহ প্রায় ১১-১২ হাজার ফুল সংগ্রহ করা হবে এবং এই ফুলটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে না ভাই, বিশেষ করে ঢাকা, চিটাগাং, কুমিল্লা। তো আমরা এখন রাসেল ভাইয়ের কাছ থেকে একটু মুখ দিয়ে শুনে যে আসলে তিনি এই ফুল চাষ কবে থেকে করছেন এবং তার মুখে সফলতা এবং ব্যর্থতা এবং ঝুঁকির কথাবার্তা একটু শুনি। ভাই, আপনাকে ভাই বলেই সম্বোধন করলাম। আপনি তো একজন সম্মানিত শিক্ষক হাই স্কুলের। তো এই ফুল, এই যে ফুলটা আপনার এখানে আছে, এই কতদিন ধরে চাষ করছেন? আমাদের এই বাগানটার বয়স ফুল 1 বছর। গত বছর ফেব্রুয়ারি থেকে আমরা স্টার্ট করি, আর এই যে ফেব্রুয়ারি, বাগানটার বয়স 1 বছর। আমরা কয়েক বন্ধু মিলে আর কি এই বাগানটা করছি, আমি এককভাবে না। সাথে আমরা ওই যে বাগানের পাশে আমাদের আরও আছে, সব মিলে আমাদের জারবেরা আছে 4.5 বিঘা। প্রতিদিন আমরা এই রানিং, এইটা 1 বছর বাগান, এটা রানিং আর ওইটা নতুন লাগানো। এখান থেকে আমরা প্রতিদিন প্রায় ২,০০০-২,৫০০ ফুল হারভেস্ট করি প্রতিদিন। করতে পারেন? জি জি। আর আমরা 14ই ফেব্রুয়ারি কেন্দ্রিক কিছু ফুল ভেঙেছি, আবার কিছু রেখে দিয়েছিলাম। জি জি। যার কারণে আজকে আমরা হারভেস্ট করেছি 11,০০০ এবং আগামীকালকের জন্য এই পাশে এখনো ভাঙা হয়নি, দেখেন প্রচুর পরিমাণ ফুল রয়েছে। আজকে আমরা ভেঙে কভার করতে পারিনি। ভাবছিলাম যে 10-11,000 হবে, কিন্তু 10-11,000 ভাঙার পরে দেখছি ফুল আবার যাতা তাই রয়ে গেছে। মাশাআল্লাহ। আগামীকাল আবার ইনশাআল্লাহ 10,000 ভাঙবো। আমি আর একটু অ্যাড করি যে এখানে যে আপনি 2.5 বিঘা বা 4.5 বিঘা যে ফুলের চাষ করছেন, মানে বিঘা প্রতি কেমন খরচ হচ্ছে ভাই? বিঘা প্রতি যদি টিস্যু চারা দিয়ে করা হয় তাহলে 12 লাখ থেকে 13 লাখ টাকার ভিতরে প্রতি বিঘা। তার মানে প্রায় 50-60 লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে। এখন আমাদের ড্রাগনও আছে, আমাদের ড্রাগন প্রজেক্ট পাশে আছে। আপনাদের আবার সূর্যমুখী দেখলাম, মল্লিকা দেখলাম। তো এখন যারা এই ফুল চাষে আগ্রহী তাদের প্রতি আপনি যদি কিছু বলতেন, মানে এই ফুল যদি চাষ করতে হয় তাহলে অবশ্যই অভিজ্ঞ যারা আছে তাদের পরামর্শ নিয়ে, বিশেষ করে যাদের বাগান আছে। জি, বাগান নেই পরামর্শ দিলে নেওয়া যাবে না। যাদের বাগান আছে তাদের সঙ্গে পরামর্শ করেই এগোতে হবে, যেহেতু ব্যয়বহুল চাষ এবং অনেক রিস্কের চাষ। এটা যেমন লাভজনক তেমন অনেক রিস্ক। সেই ক্ষেত্রে যদি আপনার শিলাবৃষ্টি কিংবা ঝড় হয় তাহলে বাগানের ব্যালেন্স জিরো হয়ে যাবে, সব গাছ মরে যাবে এবং সব আপনার স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে। জি জি জি। সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং জেনে শুনে, যে মূলধন আছে সবই এখানে ইনভেস্ট না করে, যদি মূলধন অনেক থাকে তাহলে দেখা যাচ্ছে পরীক্ষামূলক 1 বিঘা কিংবা 2 বিঘা করা যাবে, কিন্তু সব এখানে করা যাবে। ঋণ তুলে বা অন্য জায়গা থেকে নিয়ে এইরকম বড় উদ্যোগ না নেওয়াই ভালো। ফুলটা যে আপনারা সংগ্রহ কবে থেকে শুরু করেছেন এবং কতদিন যাবত সংগ্রহ করতে পারবেন? এই ফুলটা আপনার টিস্যু চারা লাগানোর পর থেকে 3 মাস পরে থেকেই ফুল হারভেস্ট করা শুরু হয়। আর এটা যদি আবহাওয়া ভালো থাকে, আল্লাহর রহমত করলে ইনশাআল্লাহ 4 থেকে 5 বছর একই রকম ভাবে হারভেস্ট করা প্রতিদিনই করা যাবে। প্রতিদিন 2,000, 2,500, 3,000। মাশাআল্লাহ। আবার আপনার ফাল্গুনের টান আসলেই আরো
উৎপাদন বেড়ে যায়। তখন কি দাম ভালো পাবেন না কমে যাবে একটু? না, দাম এই বছর গত বছরের তুলনায় তুলনামূলক কম। গত বছর ফেব্রুয়ারিতে এই সময় 14 টাকা 15 টাকা পিস বেচছি, কারণ সেই সময় আমার কিছু কিছু ফুল হারভেস্ট শুরু হয়ে গেছিল আর কি। জি 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 আপনার নভেম্বরে লাগাইছিলাম, ফেব্রুয়ারি থেকে আমার ফুল তোলা শুরু হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা 14 টাকা 15 টাকা গত বছর আমরা পেয়েছি বাজার, আর এখন আমরা সর্বোচ্চ 8 টাকা 10 আপনি এই যে টাকা। ফুলের চাষ করে কতজন কর্মসংস্থানের সৃষ্টি করতে পেরেছেন? আমার ফুল সহ ড্রাগন দিয়ে মোট প্রায় 20 থেকে 25 বিঘা মাশাআল্লাহ। প্রজেক্ট আছে। তো আপনারা সেই কতজন ক্ষেত্রে আমার প্রতিদিন 10-15 জন রেগুলার কাজ করে, অন্যান্য সময় অন্য জায়গা থেকেও কতজন উদ্যোক্তা সম্মিলিতভাবে আপনারা এই 6 জন আছে। 6 জন মিলে আছেন? 6 মাশাআল্লাহ। তো আপনারা দেখছেন যে তিনি শিক্ষকতার পাশাপাশি থেমে থাকেননি, মানুষকে কর্ম উজ্জীবিত করার জন্য এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন আমাদের একটা রোল মডেল হিসেবে আমাদের কালীগঞ্জের জন্য। তো ফুল বাগান দেখছেন, এই ফুল বাগান থেকে আমরা দেখছি যে এবছরে 14 ফেব্রুয়ারি উপলক্ষে যে অর্থনৈতিকভাবে মানে তারা অনেক ফুল বিক্রি করবেন সে আশাটা করছে। তাই আমরা সর্বোচ্চ সফলতা কামনা করছি রাসেল ভাইয়ের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।